লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। যে ব্যক্তি এক সময় চ্যাট লিস্টের প্রথমে থাকতো এবং যাকে ছাড়া আমার ইনবক্সটা খালি খালি মনে হতো, সেই মানুষটা আজ আমার চ্যাট লিস্টে নেই। ধীরে ধীরে সে শত মেসেজের নিচে চলে গেছে, আর নয়তো ফ্রেন্ড লিস্টের তালিকা থেকেই মুছে গেছে। আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া যায় না। কখনো চ্যাটিং, কখনো আমার ফোন কলে যার সাথে দিনরাত ত্যাগ করে কথা হতো, যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না, সমস্ত কাজ ছেড়ে যার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছা হতো, সেই মানুষটিকে আজ খুঁজে পাওয়া অনেক কষ্টকর। এখন আর তাকে বলা হয়ে ওঠে না দিনের সমস্ত জমানো কথা। সে এখন আর বলে না, তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। এখন তাকে চ্যাট লিস্ট বা অ্যাক্টিভ স্ট্যাটাস খুঁজে পাওয়া যায় না, তাকে সার্চ করে বের করতে হয়। সেই তার নামটি সার্চ করতে গেলেও হাতটা কাঁপতে থাকে। যদি ভুল করে মেসেজ দিয়ে ফেলি, খুব কথা বলতে ইচ্ছে করলো, তাকে আর মেসেজ দিয়ে বলা হয় না মিস ইউ। রোজ একটু একটু করে সে হারিয়ে যেতে থাকে সব জায়গা থেকে। ইনবক্সে রোজ অসংখ্য মানুষের বার্তা, অসংখ্য মানুষের জমা কথা, কিন্তু সেই মানুষটার মেসেজ আর চোখেই পড়ে না। এইভাবে কিছু মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য। চাইলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। তুমি চাইলে আমার হৃদয়টাও দিতে প্রস্তুত ছিলাম। যে কয়েকটা দিন তুমি আমার সাথে ছিলে, মনে হচ্ছিল আমি হয়তো জিতে গেছি তোমাকে আমার জীবনে পেয়ে, কিন্তু না, সেটা ছিল ক্ষণিকের জন্য। আমি পেয়েও তোমাকে হারালাম। এর থেকে যদি তোমাকে না পেতাম, তাহলে হয়তো এত কষ্ট আমাকে পেতে হতো না, এইভাবে একা কাঁদতে হতো না। আচ্ছা, একটা কথা বলি, আমার মতো করে কি তোমাকে অন্য কেউ ভালোবাসতে পারবে? পারবে না। তুমি আমার ভালোবাসাটাকে এতটাই ছোট করে দিয়েছো যে কখনো আমার ভালোবাসাটাকে বুঝতেই পারোনি। শেষবারের মতো একটা কথাই বলবো, কে তোমাকে আমার থেকে এত ভালোবেসেছে? কার জন্য তুমি আমাকে এতটা কষ্ট দিয়েছো? তবে সুখে থাকো তুমি তাকে নিয়ে। আমি না হয় একাই তোমাকে ভালোবাসবো। বন্ধুরা, আমি সুচিত্রা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।